পান্নার জন্য আমি যে আম সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো তুলে নেব। আমগুলো খুবই গরম, জুড়িয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। এই শাঁসগুলো এই মিক্সির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর আদা, এটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। আমি এই মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। এই মশলা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, এটা ধনে, গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, কটা মরিচ, এগুলো মৌরি। এবার এটা অল্প একটু ভেজে নেব। এটা ভাজা আমার হয়ে গিয়েছে। এবার এটা মিক্সারে পেস্ট করে নেব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে আমি এটা আধ ভাঙা করে নেব। এই পেস্টটা আম পান্না বানানোর জন্যে এই 1 চামচ বিট লবণ, চিনি, এবার দিয়ে দেবো একটু লেবুর রস। দানাগুলো আমি ফেলে দিয়েছি, দিয়েছে। এবার এটা ঠান্ডা করে নেব। এবার একটা পাত্র নিয়ে নেব। এদের নিয়ে নেবো একটু গুঁড়ো লঙ্কা আর একটু বিট লবণ। এটা ভালো করে মিশিয়ে নেব। একটা কাঁচের গ্লাস নিয়ে নেব। এই গ্লাসের এই মুখটা এই লেবুর রস দিয়ে দেবো। এটা আপনারা না চাইলে নাও করতে পারেন। আমি এই 2 গ্লাস বানাবো, তার একটা গ্লাসেও এরকম লেবুর রস লাগিয়ে নেব। মুখের ডিজাইনটা করে নেব। এই 2টো গ্লাসের মধ্যে বরফ দিয়ে দেবো। এবার যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আম পান্না। যখন মন চাইবে শরবত করে খাবেন। এবার দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি। আর চামচ দিয়ে গুলে দেবো। আমি সাজানোর জন্য লেবু এইভাবে কেটে নিয়েছি। আমার এই আম পান্না শরবত যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।